সেটি হলো এই সুন্দর পৃথিবীটা আল্লাহ সাজিয়েছেন, আর যার সমস্ত নিয়ামত উপভোগ করতে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে আমাদের ভিতরে একটা গুপ্ত শক্তি আছে যার নাম নফস, আর ভিতর বাহির মিলে আর একটা শক্তি আছে যার নাম শয়তান। এই নফস আর শয়তানের সামগ্রিক প্রচেষ্টায় একটা মানুষ দিন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, এই নফস আর শয়তানের প্রচেষ্টায়। তো একদিকে যেমন মহান আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়েছেন, আর দুনিয়ার নিয়ামতকে ভোগ করতে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ মেহেরবান আমাদেরকে মৃত্যুর পরে চির সুখের জায়গা জান্নাতের ব্যবস্থাও আমাদের জন্য রেখেছেন। কিন্তু এই নফস আর শয়তানের অপচেষ্টা মানুষ আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আর সর্বশেষ ওই মানুষগুলো জাহান্নামের উপযুক্ত হয়। ফলে বলতে হবে যে আল্লাহ খাওয়া পড়ার ব্যবস্থা যেমন জুগিয়েছেন, তেমন আমরা যাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হতে পারি তার জন্য মানুষের কর্ণধার হিসাবে মনোনীত নবীদেরকেও পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। নবীদেরকে পৃথিবীতে পাঠানোর অর্থ হলো অজ্ঞ মূর্খ অবুঝ মানুষগুলোকে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় ফিরিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। এখন যদি দুনিয়ার একটা বিরাট অংশ মানুষ, আপনি ভাবতে পারেন আজকে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে তো 600 কোটি মানুষ ঈমান বিরোধী, আর 200 কোটি মানুষ ঈমানদার বটে। কিন্তু এগুলোকেও যদি বিচার করা হয় তাহলে 1/4, তার মানে 50 কোটি মানুষ যদি প্রকৃত আল্লাহ আল্লাহর রাসূলকে মান্যতা দিয়ে চলে, 150 কোটি ঈমানদার আল্লাহ আল্লাহর রাসূলকে প্রকৃত মান্যতা দিয়ে চলে না। এটাই বাস্তব হিসাব, এটাই বাস্তব। সম্মানিত ভাইরা আমার, তো যারা মান্যতা দিয়ে চলে না সে নন মুসলিম হোক আর মুসলমানদের আমল হারা হোক, ভাই এদের কারো দায়িত্ব রাসূলুল্লাহর নয়। অর্থাৎ এরা যদি এদের নিজেদের দোষে জাহান্নামে যায়, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দায়বদ্ধতা নেই। বাকি যে ইমানদার মুসলমানগুলো আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলে, এদের জন্য একদিকে যেমন নবী পাকের সুপারিশ রয়েছে, অপরদিকে তাদের জন্য আল্লাহ পাকের কাছে নবীর দোয়াও আছে। আর আমরা যারা গ্রামের মুসলিম, আমরা সাধারণত কেউ হালকা পাতলা কিছু ধর্ম করি, আবার কিছু মানুষ আছেন একটু গভীরভাবে মহব্বত নিয়েও ধর্ম করেন। আপনাকে একটা কথা দিয়ে ব্যাপারটা বোঝাই। ভাই মহান আল্লাহ নিজেই বলেছেন, বান্দা হিসাবে প্রতিটি বান্দার ন্যায়ত দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা লাভ করা। আল্লাহর ভালোবাসা লাভ করা এটি প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আমি হই আর আপনি হন আর আমার ঘরের মায়েরাই হন, সবার ডিউটি আল্লাহর ভালোবাসা অর্জন করা।
আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়ে বলালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো, আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বুঝতে পারা যায় যে আল্লাহর ভালোবাসা লাভ করার উপায় হলো নবীর তাবেদারি। নবীর তাবেদারি ব্যতীত কেউ আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী নয়। যে লোকটার কাছে নবী পাক সরকারে দো আলমের মেনে চলার গুণাগুণ নেই, ওই লোকটা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তার কথাটা সর্বে মিথ্যা কথা। আমি আমার ভাইদেরকে মায়েদেরকে প্রথমত এই কথাটার প্রতি আকৃষ্ট করতে চাইছি, মন তৈরি করুন যে আমাদেরকে নবীর তাবেদার হওয়া লাগবে, নবীর গোলামি করা লাগবে, নবীর ইত্তেবা ব্যতীত আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো না। এখন প্রশ্ন, খুব শান্ত মাথায় বুঝুন যে নবীর ইত্তেবা করব। নবী 1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, 23টা বছর সময় কাটিয়েছেন, আল্লাহ নির্ধারিত সময় হয়েছে, আল্লাহ আবার তাকে ডেকেও নিয়েছে। মিষ্টি বেশি লেগার কড়া তিতো হালকা লেগার করে মিষ্টি একটুখানি দিয়ে দিস, গরম নেই। ভাইরা আমার, খুব নিরিবিলি পরিবেশ, কোরআন হাদিসের জ্ঞান বুঝ আপনাদের হয়তো কম, কিন্তু সাধারণ জ্ঞান বুঝ আলহামদুলিল্লাহ সবার আছে। সেই জ্ঞানের আলোকে আমার এই বাংলা কথাগুলো বুঝুন। আমি বলেছি নবী 1400 বছর আগে এসেছেন, আল্লাহর ইচ্ছা মতো নবীকে পৃথিবীতে থাকতে দিয়েছেন, আবার নবীকে ডেকে নিয়েছেন। এখন তিনি মাজার মুকদ্দাসে, রাসূলুল্লাহ তার কবরে, কিন্তু तमाम পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদার মানুষ যারা, তাদেরকে বিশ্বাস করতে হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটুকু আমাদের থাকতে হবে। এমনকি কিতাবে এসেছে ইন্নাহু ইউআদ্দিনু লিস-সালাত, নবী শুধু কবরে জিন্দা নেই, নবী পাক তার কবরে 5 ওয়াক্ত নামাজের আযান দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউকিমুস সালাত, এবং 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন। ওয়া ইউরযাকুন, নবীকে রিজিক দেয়া হয়। তাহলে নবী কবরে হায়াতে আছেন, আযান দেন, নামাজ পড়েন, আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। তারপরেও তো বলতে হবে নবী পাক ভূপৃষ্ঠে আর নেই, তাকে ভূপৃষ্ঠে আর পাওয়া যাবে না। তাহলে 1400 বছর আগে তিনি তার ডিউটি পালন করে চলে গেছেন। তবে যাওয়ার আগে বিদায় হজে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কম বেশি 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে নবী পাক সুদীর্ঘ একটা বক্তৃতায় একটা মৌলিক কথা বলেছেন। ওটাই রাসূলুল্লাহর একটাই হজ, আর ওটাকেই বলা হয় বিদায় হজ। এরপরে নবীর আর হজ করার অবকাশ হয়নি। এই হজের বা এই বক্তৃতার পরে নবী পাক 3 মাসের মতো বেঁচে ছিলেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে কম বেশি 1.5 লক্ষ মানুষের সামনে বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন
তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতে মুসলিমা, ওগো আমার সাহাবী সাহাবিয়ারা, মনে রাখো আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়। দুটি বিষয় রেখে গেলাম, আমি চলে যাব, আমি থাকবো না, পৃথিবীতে কোনো নবী থাকিনি। সুতরাং অন্য নবীরাও যেমন বিদায় নিয়েছেন, আমিও বিদায় নেব, কিন্তু রেখে গেলাম তোমাদের কাছে দুটি বিষয়। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা ওই দুটিকে আঁকড়ে ধরবে। এই আঁকড়ে ধরার অর্থ বুকে পাঁজা করে বসে থাকা নয়। আঁকড়ে ধরার অর্থ বাড়ির গোদরেজের আলমারিতে হেফাজত করা নয়। আঁকড়ে ধরার অর্থ হলো সেটাকে আবশ্যকভাবে নিজেদের কাজে লাগানো, এর নাম আঁকড়ে ধরা। আবার বলছি, জরুরি ভিত্তিক আমি যেটাকে রেখে যাচ্ছি এইটাকে তোমাদের কাজে লাগাতে হবে, তাহলে লান তাদিল্লু, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগামী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মাঝে নেই, নবী ভূগর্ভে, নবী মাটির নিচে পর্দা নিয়েছে, জীবন্ত, ওটা আলাদা নবীর মর্যাদা। কিন্তু আমাদের মাঝে সশরীরে নবী নেই, রেখে গেছেন দুটি বিষয়। নাম্বার 1 কিতাব আল্লাহ, বললেন আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কিতাব কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ভাই কথাটাকে মনে রাখুন, আমি একটু বার্তা কথা বলছি। পৃথিবীতে টোটালে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর এসেছেন। তো সকল নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দেননি, সকল নবীদেরকে অলৌকিক ক্ষমতা আল্লাহ দেননি। মনে রাখবেন, পীর ওলিদের কারামত আর নবীদের মুজিজা, এ দুটি কোন পীর ওলি, কোন নবী নিজে নিজে দেখাতে পারে না। মনে থাকবে না, ভুলে যাবে, কথা বলুন, ওয়াজ বাড়ি যাবে, না হলে এখানে থেকে যাবে। কি বলেছি, পীর ওলিদের কি হয়ে গেল না? মনে মনে করছে হুজুর আপনার টাকা দেবো, আপনি একলা বুকে বাড়ি যান, আমরা কেন ভক্তি যাচ্ছি? কেসে এরম নাকি? আমার সঙ্গে কথা বলেন, ওয়াজ মাথায় ধরবে। পীর ওলিদের অলৌকিক ঘটনাকে বলা হয় কারামত, আর নবীদের অলৌকিক ঘটনাকে বলা হয় মুজিজা। শব্দ দুটো মনে রাখুন। এই কারামত আর মুজিজা কোন পীর, কোন নবী নিজে নিজে দেখাতে পারে না। আমাদের মূর্খ সমাজের ধারণা আছে পীর সাহেব কারামতি দেখায়, ভুল ধারণা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল, ওগো নবী তুমি বলো, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, যত রকমের অলৌকিকত্ব, আল্লাহর কুদরতের যত নিদর্শন, সবকিছু আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে নয়। খোদ নবী বললেন, ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি মুজিজা দেখাতে আসিনি, আমি এসেছি মানুষকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাবের সুস্পষ্ট ভয় দেখাতে। তাহলে আমার ডিউটি হলো মানুষকে ভয় দেখানো, আমার দায়িত্ব মুজিজা দেখানো নয়। মুজিজার বাংলা মানে যে জিনিস অন্য কেউ দেখাতে পারে না, আল্লাহ যাকে দিয়ে দেখান কেবলমাত্র তার দ্বারাতেই সেটা প্রকাশ পায়। উদাহরণস্বরূপ একটু মনে করুন, মুসা নবীর হাতের লাঠি সাপ হওয়া, আবার সাপ ধরলে হাতের মুঠোয় লাঠি পাওয়া। সুবহানাল্লাহ। এই কুদরতের খেলা আল্লাহ।
জোরে বলেন। এটা মুসা নবীর নিজস্ব কৃতিত্ব নয়, তিনি তার এই হাত বগলের নিচেই দিতেন, হাত দিয়ে আলো জ্বলত, দ্বিতীয়বার বগলের নিচেই দিলে হাত স্বাভাবিক হয়ে যেত। এই কাজটা আমার আপনার দেশের পীর সাহেব মৌলানা সাহেব কারোর ক্ষমতাই নেই, ওইটাকে আল্লাহ মুসা নবীর দ্বারা ঘটিয়েছেন। সুতরাং ওটা মুসা নবীর মুজিজা। কথা বোঝা গেল? প্রিয় ভাইরা আমার, হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কর্মকারের কাজ দিয়েছিলেন। আমাদের দেশে ঘরে নরমালে যারে বলি কামার, তো কামারের কাজ হলো লোহা আগুনে গরম করে সেইটাকে পিটিয়ে যে কাস্টমার যা চায় তা বানিয়ে দেওয়া। কেউ কোদাল চাইছে, কেউ কুরুল চাইছে, কেউ দা চাইছে, তো লোহাটাকে আগুনে বিগলিত করে কাস্টমারের দাবি অনুপাতে কিছু গৃহস্থালিক যন্ত্রপাতি বানিয়ে দেওয়া কামারের কাজ। হযরত নবী দাউদের যুগে এই কামারের প্রভাব ছিল। আল্লাহ নবী দাউদকে এই কামারের প্রশিক্ষণ দিলেন সম্পূর্ণ আল্লাহর কুদরতে। কি দিলেন? আল্লাহ বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ নবী দাউদের জন্য লোহাকে নরম করে দিলাম। আনিমাল সাবিগাত, তুমি বড় বড় হাড়ি বানাও, যুদ্ধের পোশাক বানাও। আল্লাহ দিলেন। নবী দাউদ লোহাকে আগুনে পোড়াতেন না, যখন যেটা বানাতে ইচ্ছা করতেন নিজের হাতে গড়ে পিঠে হাড়ি, কোদাল, কুরুল, যুদ্ধের পোশাক হাতে করে বানিয়ে দিতেন। একটু জোরে বলা যাবে? সম্মানিত ভাইরা, আমরা যত শক্তিশালী হই, একটা কাঁচা লোহাকে নিয়ে আমাদের ইচ্ছা মতন কিছু বানিয়ে দেব, এটি আমাদের দ্বারাই সর্বত অসম্ভব। অতএব লোহা দাউদের হাতে নরম হওয়া এটা আল্লাহ পাকের কুদরত, এটা নবী দাউদের জন্য একটা মুজিজা। প্রিয় ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, ইনি নবী দাউদের বেটা। আল্লাহ পাক তাকে অসাধারণ গুণ দিলেন। তিনি বলতেন উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়ির কুকুর আর বিড়াল, গরু, ছাগল, যেগুলোকে আমরা গৃহপালিত পশু বলি, কারুর গোশত খাওয়া যায়, কারুরটা খাওয়া যায় না, ওটা শরীয়তের হুকুম। কিন্তু কুকুর বলুন, বিড়াল বলুন, গরু ছাগল বলুন, হাঁস মুরগি বলুন, এগুলো তো গৃহপালিত। কিন্তু বলেন না, এই গৃহপালিত পশু প্রাণীগুলি কার ভাষা আমরা বুঝি? একটারও না। হযরত নবী সুলাইমান পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ের ভাষাও বুঝতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলোকে কি বলে বাবু? কয়েকবার বললাম, এবার আপনারা একবার বলবেন এইগুলোরে কি বলে? জোরে বলেন। মাশাআল্লাহ, একটু বলে তবু লাভ হয়েছে। মুজিজা। আর মুজিজার বাংলা মানে হলো অলৌকিক ঘটনা, যা অন্য কেউ ঘটাতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি আরেকটা কথা বলে প্রসঙ্গটা বাদ দেব। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, জন্মন্ধ। তার কাছে গেলে তিনি হাতটা বুলিয়ে দিতেন, চোখ খুলে যেত, যা পৃথিবীর ডাক্তারের দ্বারাও সম্ভব না। জন্মন্ধ, ওষুধে সারে না। কুষ্ঠরোগী, সারা গায়ে পাকড়,
নবী ঈসার কাছে যেতেন, তিনি একটা ফুঁক মেরে দিতেন, সুন্দর ত্বক নিয়ে, সুন্দর চামড়া নিয়ে মানুষটা বাড়ি ফিরে যেত। সুবহানাল্লাহ। মরা লোকের কাছে যে বলতেন, ইয়া মাউতা কুম বিইذনিল্লাহ, এ মুর্দা আল্লাহর হুকুমে উঠে পড়ো। কতদিন আগের মৃত ব্যক্তি থাড়ো বড় খেয়ে উঠে হেঁটে গেল। কেউ নবী ঈসার সামনে গেলে তিনি বলতেন, তুমি আজকের এই খেয়েছো আর তোমার বাড়িতে এই এই জিনিস রাখা আছে। কই গো বাবু, আমরা কেউ পারবো? কারোর ক্ষমতায় আছে? আমি এই গুটি কত নবীর কয়েকটা অলৌকিকত্ব, যাকে আরবিতে বলে মুজিজা, আপনাদেরকে শুনিয়ে একটা বিষয় বোঝাতে চাইছি। সেটি হলো যে এই মুজিজাগুলো পৃথিবীতে আর একটাও নেই। সমস্ত মুজিজাগুলো নিয়ে সেই সমস্ত নবীরা সব কবরে চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রাখুন, জগৎ বরেণ্য একজন মুফাসসির হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর ব্যাপারে বলেছেন, আমার নবীর মুজিজার সংখ্যা কম বেশি 1000। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে যদি কষ্ট হয় তা পরে আর বলবেন কি করে? এখন আবেগে একটু ভালো করে বলেন সুবহানাল্লাহ। এই এখন একটু বলা অভ্যাস হলেই পরে নিজে নিজে পড়া যাবে, আর পড়লেই সব। তাহলে এই যতগুলো নবীর কথা আগে শোনালাম, কারোর অলৌকিক ঘটনা দুটো, কারোর একটা, কারোর চারটে, কারোর পাঁচটা। আর আমার নবীর অলৌকিক ঘটনার সংখ্যা কটা বলেছি বাবু? 1000 প্রমাণিত। তো অন্য নবীরা যেমন তাদের মুজিজাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে, আমার নবীর আমি একদম নির্দিষ্ট সংখ্যাই বলছি, ধরে নেন নবীর 1000 মুজিজা, তো 999টা মুজিজা নিয়ে নবীও কবরে গেছে। কথা বোঝা গেল? একটা মুজিজা রাসূলুল্লাহ পৃথিবীতে রেখে গেছেন, এবং ওই মুজিজা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সেই মুজিজাটাই হলো কোরআন শরীফ। আর একটু জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আমি যদি নবীর হাতের মুজিজার কথা বলি, নবীর থুতুর মুজিজার কথা বলি, নবী পাকের দৃষ্টির মুজিজার কথা বলি, প্রিয় ভাইরা আমার, অন্যান্য বরকতের মুজিজার কথা যদি বলি, আপনি শুধু সুবহানাল্লাহ বলে বাড়ি যাবেন। কিন্তু মনে রেখে দিন, ওই মুজিজাগুলো শুনবার পরে আমাদের জন্য করণীয় কিছুই নেই। ওগুলো শোনা মানে হলো শুধু ভক্তিটা বাড়ানো, শোনা মানে হলো শুধু মুহাব্বতটা বাড়ানো, আর মজলিসে সুবহানাল্লাহ বলে কিছু সওয়াব জোগাড় করা, আল্লাহ যদি কবুল করেন। কিন্তু মনে রাখবে, আমি আপনাকে বলেছিলাম বিদায় হজে আরাফাতের ময়দানে নবী আমার বলেছিলেন, তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়, যতদিন পর্যন্ত ওইটাকে জরুরি ভিত্তিক মেনে চলবে, ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। তার মধ্যকার প্রথমটাই হলো কোরআন শরীফ। আপনারা প্রশ্ন করবেন না, অত গভীর চিন্তা আপনাদের নেই, তা আমি একটু করি বুঝাই। গভীর চিন্তা নেই বললাম, রাগ করেন না। জি, আমি একটা প্রশ্ন আপনাদের তুলে ধরি, ব্যাপারটা বুঝুন। সেটি হলো যে ওই কারুর হাতে লোহা নরম হওয়া, কারোর সঙ্গে পশু পাখিতে কথা বলা, কেউ মৃতকে জিন্দা করে তোলা, এ জাতীয় বিষয়গুলি যে আশ্চর্য ঘটনা, তা আমরা নিজেরা শুনে বুঝতে পারছি, ফলে ওগুলো মুজিজা। কিন্তু কোরআন কেমনে মুজিজা হলো, এটাই প্রশ্ন। প্রশ্ন মাথায় ঢোকান, তাহলে উত্তর শুনলে মজা লাগবে। আবার বলছি, আমি আপনাকে বুঝিয়েছি
যে রাসূলুল্লাহর 999টা মুজিজা নিয়ে হুজুর কবরে গেছেন, আরে একটা মুজিজা রেখে দিয়ে গেছেন, এটারই নাম কোরআন শরীফ। তো এইটা মুজিজা কি করে হলো? প্রশ্নটা মনে জাগা উচিত কিনা? উচিত। ওই ভাবনা আপনাদের নেই বলে হয়তো আপনারা প্রশ্ন করবেন না, অথচ ব্যাপারটা জানার দরকার যে কোরআন কেমনে মুজিজা হলো, কোরআন কি করে অলৌকিক হলো, এটা বুঝতে হবে। ভাই খুব সংক্ষিপ্ত পরিসরে বুঝুন, সংক্ষিপ্ত। আরববাসীদের মাতৃভাষা আরবি, তারা জন্মসূত্রেই আরবি বলে, এবং আরববাসীদের ভিতরে প্রচুর পরিমাণে বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। জি, সেই জমানায় আমার নবী তার দেশের কারুর কাছ থেকে লেখাপড়া না শিখে তিনি যখন কোরআনের বাণী তাদের কাছে প্রচার করলেন, ওরা বলল এটা কোরআন বলে বলছে, আল্লাহর কালাম বলে বলছে, কিন্তু ব্যাপারটা অন্য কিছু না, এটা মুহাম্মদ নিজে নিজে বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ নিজে নিজে বানাচ্ছে। কেন? মুহাম্মদও আরবি ভাষী মানুষ, আর কোরআনও আরবি ভাষায়, অতএব মুহাম্মাদের পক্ষে কোরআন বানানো সম্ভব। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। মহান আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ও আমার নবী তুমি মনে রেখে দাও, আমার কালাম কোরআনের ভিতরে একটা শব্দ যদি তুমি নিজের থেকে ঢোকাও, আমি আমার শক্তি দ্বারা তোমার গর্দানটা ধরে কেটে দেব। কার গর্দান কেটে দেবে? কথা বলেন, কার গর্দান? নবীর গর্দান কেটে দেবে কে? আল্লাহ। ভাবতে অবাক লাগে যে আমার নবী যদি কোরআনে একটা শব্দ যোগান দেয়, এর শাস্তি স্বরূপ আল্লাহ পাক নবীকে পাকড়াও করে তার গর্দান কেটে দেবে। আপনি বলুন, মানে কোরআন অক্ষত, কোরআন অবিকৃত, কোরআন অপরিবর্তনীয়, এরপরে আর অবিশ্বাস করার জায়গা আছে? আছে বাবা? তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর পক্ষে কোরআনে একটা শব্দ জোড়া সুযোগ আল্লাহ দেশে, এই জোরে বলেন দেশে। তাহলে গোটা কোরআন আল্লাহর কালাম। আপনি এই জায়গাটায় মনে রাখুন, ওজ কোথায় কোথায় রাখছি, আল্লাহ আমার বাঁচালে ঠিক সেখানে সেখানে মিলিয়ে দেব। এই জায়গাটা মনে রাখুন। একটা কথা আপনাদের শোনাই ভাই, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোরআন আনবার মাধ্যম ছিলেন জিবরিল আমিন, তাই তো নাকি? শোনেননি কোনদিন? জিবরিল হলেন মিডিয়া, আল্লাহর কাছ থেকে কোরআন এনে নবীর কাছে দিতেন। জি, তো জিবরিল আমিন আলাইহিস সালামকে রাসূল একদিন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, আপনি যে নবীদের কাছে আল্লাহর বার্তাগুলো নিয়ে আসেন, তো আপনি এই বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে কতটা নিশ্চিন্ত? কতটা নিশ্চিন্ত? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সমস্ত নবীদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর আপনার কাছেও আমি আসছি, কিন্তু আমার ভয় কখনো কাটেনি। ভয় কাটেনি একটি কারণে,
না জানি কিয়ামতের মহাময়দানে কঠিন দিবসে আল্লাহ যদি আমায় কৈফিয়ত করেন, ওরে জিবরিল তোমার কাছে দিয়ে ওহী পাঠিয়েছিলাম, আমার বার্তা পাঠিয়েছিলাম, এই বার্তাগুলো তুমি যথাযথ পৌঁছেছো কিনা আমি কি জবাব দেব? কিংবা যদি বলেন পৌঁছায়নি কি জবাব দেব? এই ভয়ে আমি ভীতু ছিলাম। কিন্তু একদিন আল্লাহ কোরআন দিলেন, আমি নিয়ে আসছি। প্রতিমধ্যে শয়তান আমার পিছু নিল। কে পিছু নিল? শয়তান পিছু নিয়ে বলল যে কোরআনটা আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দিচ্ছি। বোঝা গেল ভাই, কোরআনের মর্যাদা আপন জায়গায় রেখে দিয়ে, নবীর মর্যাদা আপন জায়গায় রেখে দিয়ে একটা গাগ্রামের কথা বলি। আমাদের দেশে একটা কথাই বলে যে রাক্ষসের কাছে ছাগল পোষান, বলে না? বলে না জি? আমি আগে বলেছি কোরআনের মর্যাদা, নবীর মর্যাদা আপন জায়গায় রেখে এটা বুঝুন যে কোরআন শয়তানের জন্য চরম আঘাত, সেই কোরআন শয়তান চাইছে আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দেব। জিবরিল আমিন বললেন এটা সম্ভব না, কারণ এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আমি আল্লাহর দেওয়া আমানতকে যার কাছে দিতে বলেছেন তার ছাড়া অন্য কারোর কাছে দিতে পারি না। ইবলিস খুব জেদ ধরতে লাগলো। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, তাফসীর কারকেরা লিখেছেন আমার নবী বলেছেন লাহু সিত্তু মিয়াতি জানাহিন, জিবরাইলের ডানা হলো 600। কত ডানা ভাই আমার? মনে রাখুন, ইবলিস যখন বারবার পেড়াপিড়ি করছিল ওই সময়তে জিবরিল আলাইহিস সালাম তার একটা ডানা দিয়ে ইবলিসকে আঘাত করলেন। এক ডানার ঝাপটা খেয়ে ইবলিস 7 তবক জমিনের নিচে চলে গেল। আল্লাহু আকবার। ওই দিন যখন তিনি কোরআন আমার নবীর কাছে পৌঁছে দিয়ে যখন আল্লাহর সকাশে গেলেন, আমার আল্লাহ জিবরাইলের ব্যাপারে বলেছিলেন মুতাউন সাম্মা আমিন। ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো, আমি এমন একটা সত্তার দ্বারাতে কোরআন পাঠাই যিনি একদিকে যেমন অনুসরণীয়, আর একদিকে আমি আল্লাহর কাছে বিশ্বস্ত। তার মানে খোদ আল্লাহর ঘোষণায় জিবরাইল বিশ্বস্ত। জিবরাইল বিশ্বস্ত কার কাছে? আল্লাহর কাছে। হযরত জিবরিল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ আমাকে আল আমিন বলেছেন সেই দিন থেকে আমার ভয় কেটেছে যে আমি যে নবীদের কাছে ওহী বয়ে বয়ে নিয়ে আসছি আদমের যুগ থেকে, আমাকে যখন আল্লাহ বিশ্বস্ত বলেছেন, তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে আর কৈফিয়তের মুখোমুখি হব না, এই আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝিয়েছি বাবু? আমি বোঝাচ্ছি, তাই কোরআন একটা অবিকৃত, অপরিবর্তনীয়, যাতে নবী একটা শব্দ ঢোকাননি, আর জিবরাইলের কাছ থেকেও কেউ সেটাকে নিয়ে হগল বগলও কিছু করতে পারি। আল্লাহ যা দিয়েছেন নবীর কাছে তাই। প্রিয় ভাই আমার, আমি আগের কথাটা আপনাদের একবার ফের মনে করিয়ে দিচ্ছি। আরববাসীরা মাতৃভাষা জন্মগতভাবে তাদের আরবি, আমার নবীরও আরবি। ওরা আরবি সাহিত্য রচনা করত, আরবি কবিতা রচনা করত। ভাই আমার রাসূল যখন কোরআন তাদের কাছে শোনালেন, ওরা বলল যে মুহাম্মদ নিজে নিজে কোরআন তৈরি করছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক 1 না 2 না 3 না 4 জায়গায় কোরআন শরীফে চ্যালেঞ্জ করেছেন।
চার জায়গায় কোরআন শরীফে চ্যালেঞ্জ করেছেন, চারটি জায়গায় চ্যালেঞ্জ করে বলেছেন যদি কোরআন মনে করো মানুষের তৈরি, কোরআন যদি মনে করো মুহাম্মাদের তৈরি, তাহলে তোমরা এক কাজ করো না, এই কোরআনের মতন তোমরা একটা কোরআন তৈরি করো। তোমাদের তো আরবি জানা আছে, একটা কোরআন বানাও। তারা যখন অক্ষমতা প্রকাশ করলো, আমার আল্লাহ আবার আয়াত নাজিল করে বললেন একটি কাজ করো, যদি তা না পারো তাহলে এই কোরআনের মতো তোমরা 10টা সূরা তৈরি করো। কটা? 114টা সূরা আছে, তোমরা 10টা বানাও। সম্মানিত ভাইরা, 10টা সূরা বানাতেও ওই মক্কাবাসীর বড় বড় পণ্ডিত আরবি সাহিত্যিকরা অক্ষম হয়ে গেল। আমার আল্লাহ আবার কোরআন নাজিল করে বললেন ওদেরকে বলো না ওরা কোরআন শরীফের একটা সূরা তৈরি করুক। সেখানেও তারা অক্ষমতা প্রকাশ করলো। লেটেস্ট আমার আল্লাহ বললেন ও মক্কাবাসীরা তোমরা একটা কাজ করো, গোটা কোরআনে 6666টা আয়াত রয়েছে, তোমরা একটা আয়াত বানাও। এখানেও তারা অক্ষম। তাহলে তোমাদেরও ভাষা আরবি, আমার নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, তোমরা আরবি সাহিত্যিক, তোমরা কাব্যগীতি তৈরি করতে পারো, তোমরা প্রবন্ধ রচনা করতে পারো, কোরআনের সাহিত্য রচনা করতে পারো, তাহলে কোরআনের মতো একটা কোরআন কিংবা 10টা সূরা, একটা সূরা, একটা আয়াত নাজিল করতে, তোমরা একটা আয়াত তৈরি করতে তোমরা অক্ষম কেন? কেন অক্ষম? এক কথা বলা যাচ্ছে বাপ। তাহলে অন্য নবীদের যে সমস্ত অলৌকিকত্ব সেগুলো যেমন মানুষরা করে দেখাতে অক্ষম, আমার নবীর হাজারো মুজিজার 990টা নিয়ে তিনি কবরে গেছেন, একটা রেখে দিয়ে গেছেন। সেদিনের মহাপণ্ডিত আরবি সাহিত্যিকরা সেই কোরআন তৈরি করতে, সূরা তৈরি করতে, আয়াত তৈরি করতে অক্ষম হয়েছে। আপ টু কিয়ামত গোটা পৃথিবীর কারোর ক্ষমতা নেই এই কোরআনের মতো আর একটা ভারসাম্য, মানসম্মত, বিষয়সম্মত আর একটা কোরআন বানিয়ে দেবে। এই মুরত সারা পৃথিবীর কোন পণ্ডিতের সেদিনও ছিল না। আজকে পৃথিবীর 55টা মুসলিম দেশ আছে, এদের মধ্যে অধিকাংশ আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা, তাদের পক্ষেও সম্ভব হবে না হয়নি কোরআনের মতো আরেকটা কোরআন বানাবে। ফলে এই কোরআন হলো আমার নবীর রেখে যাওয়া মুজিজা। আমি কি প্রশ্ন করেছিলাম বাবু? প্রশ্ন করেছিলাম যে কোরআন কেমনে মুজিজা হলো। এই প্রশ্নটা আপনাদের থেকে না এলেও আমি সেটা নিজে করে আপনাদেরকে বোঝাতে চাইলাম। এর উত্তরটুকু আমাদের জানা থাকা দরকার। কোরআন এই জন্যই মুজিজা যে কোরআনের পাল্টা কোরআন তৈরি করার মুরত সেদিনও কারোর হয়নি, 1400 বছর কেটে গেছে তাও হয়নি, আজও কারোর না, আজও নাই। বড় পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবীরা কোরআনের ভুল ধরতে গেছে, আর ভুল ধরতে যে কোরআনের কাছে নত হয়ে মুসলমান হয়ে কোরআনের ফলোয়ার্স হয়ে গেছে। জি ভাইরা আমার, রাসূলুল্লাহর জামানাতে লবিদ নামীয় একজন বিখ্যাত কবি ছিল এবং সে বছর কবিতা প্রতিযোগিতায় তিনি আরব সাম্রাজ্যে ফার্স্ট হয়েছিল। তো লোকেরা তাকে সবাই মিলে অনুযোগ করলো, বিনয় করলো যে আপনাকে এই কোরআনের মোকাবেলা করা লাগবে। তো বেচারা প্রথমত ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ও কোরআনের মোকাবেলায় কোরআন বানিয়ে দেবে একটা চ্যালেঞ্জ নিল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে
ছোট্ট 3 আয়াতের একটা সূরা লিখিয়ে দিলেন, যেটা আপনারা সবাই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজি ভাইদের মায়েদের, এটা কোরআনের সবথেকে কনিষ্ঠ সূরা। এই সূরাটি অনেক নামাজি ভাইদের মায়েদের মুখস্থ আছে। আমার নবী এই সূরাটা লিখিয়ে কাবার গায়ে ঝুলিয়ে দিলেন। ওর মোকাবেলা করবে লোকটার নাম কি বলেছি, লবিদ। তৎকালীন সময়ের ওই বছরের এক্সিবিশনে ফার্স্ট হয়েছে কাব্য চর্চায়, সাহিত্য চর্চায়। হাজার হাজার জনতা অপেক্ষা করছে। মুহাম্মদ তার কাব্য গীতি লিখে দিয়েছে, দেখি লবিদ কি করে। লবিদ এলো, এসে এক নজর পড়লো, পড়ে ওর পাশে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। হে বিশ্ববাসী, তোমরা ভুল করছো, তোমরা ভুল বুঝছো। না না, এই যে কথা এখানে লেখা আছে, এটা তো মানুষের কথা নয়, নিঃসন্দেহে স্রষ্টার কথা। কি বোঝালাম বাবা? ওরা যার উপরে নির্ভর করলো সেইটি যে বলে দিলে মানুষের কথা না, ওই বলে দিল এ কথা স্রষ্টা। তাহলে ওদের কথাতেই প্রমাণ হয়ে গেল যে কোরআন মুহাম্মদ বানায়নি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি এতক্ষণ ধরে আপনাকে দৃঢ় বিশ্বাস আনাতে চেয়েছি যে সমস্ত নবীরা মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আমার নবীর অন্যান্য মুজিজা কবরে গেছে, দুনিয়াতে রয়ে গেছে কি? জোরে বলেন। বিদায় হয় আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, এটাকে যতদিন তোমরা নিজেদের বাস্তব জীবনে মেনে চলবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী তোমরা হবে না। কোরআন অবিকৃত। হে প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যে কোরআনে নামাজের নির্দেশ সেদিন ছিল, আজও আছে, ও নামাজের নির্দেশ বাতিল হবে না। কোরআনে সেদিন সুদ হারাম বলা ছিল, আজও হারাম বলা আছে। কোরআনে সেদিন গান হারাম বলা ছিল, আজও গান হারাম বলা আছে। কোরআনে সেদিন জুয়া হারাম বলা ছিল, আজও হারাম বলা আছে। কোরআনে মদ হারাম বলা ছিল, আজও হারাম বলা আছে। কোরআনে নারীর জন্য বেপরদা হারাম বলা আছে, আজও হারাম বলা আছে। কোরআনে হক নষ্ট করা হারাম বলা ছিল, আজও হারাম বলা আছে। এখন পৃথিবীর যদি কোন মহাপণ্ডিত মুসলমানদের কোন কুলাঙ্গার সে যদি মনে করে পর্দার হুকুমটা তুলে দিয়ে নারীদেরকে স্বাধীনতা দেওয়া দরকার, যদি সে বলে এই জমানায় সুদ না খেলে চলবে না, অতএব ইসলামের সুদের বিপত্তি, এটাকে বন্ধ করে দিতে হবে, সুদ মানুষকে অবাধে খেতে দিতে হবে। আজকের স্যাটেলাইটের যুগ এবং রীতিমতো নেটের যুগ সারা দুনিয়া জুড়ে চলছে। সুতরাং আজকের যুগের জন্য গান বাজনার চিত্ত বিনোদন, ফ্রি ফায়ার আর পাবজি, এগুলো আধুনিক কালের বিজ্ঞানের অবদান, এগুলোকে সব আবার নতুন করে চালু করতে হবে। তুমি অমুসলিম আর মুসলিম যেই তুমি হও না কেন, নিশ্চিত মনে রাখো তুই মরে যাবি, তোর লাশ পোকায় খাবে। কোরআনের একটা শব্দ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তুই মানবি না, জাহান্নামে তুই যাবি। কথা বলে। আজকের যদি মাথা মোটা কোন মুসলিম কেউ যদি বলে যে তালাক প্রথাটার উচ্ছেদ হয়ে গেলে ভালো হয়, ভাই লজ্জাস্কর কথা। নন মুসলিমরা কি বলছে? বলছে আমার মুসলমানের মাথা মোটা দু কলম লেখাপড়া শিখেছে, ও মনে করতেছে আমি এক মহাপণ্ডিত, তালাক প্রথা তুলে দিলে ভালো হয়। তোর খবর নাই রে। জি, ইসলাম সমাজে তালাক প্রথা আছে বলেই
তবেই একটা অশান্ত পরিবার, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে আবার নতুন করে স্বামীটাও নতুন বিবি গ্রহণ করে শান্তি ফিরে পেতে পারে, স্ত্রীটাও নতুন স্বামী গ্রহণ করে আবার সংসার পাততে পারে। কিন্তু যাদের কাছে তালাক প্রথা নাই, একটা যদি স্ত্রী থাকে পাঁচটা উপস্ত্রী, একটার যদি একটা স্বামী হয় আর পাঁচটা আছে বয়ফ্রেন্ড, এই করেই তাদের চলছে। এই বিশ্বাস করে। সুতরাং তালাক প্রথা আমি তৈরি করিনি, আমার নবী তৈরি করেনি, তালাক প্রথা তৈরি করেছেন খোদ বিশ্ব স্রষ্টা মালিক আল্লাহ। তুমি সেখানকার পরিবর্তনের দাবি করার কে? কে তুমি? তুমি আল্লাহর উপরে বুঝদারি করতে যাচ্ছ। সাধারণ লোকেরাও বলে খোদার উপরে খোদগুরি করলি তার কপাল পুড়েছে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে কোরআন অবিকৃত, কিয়ামত পর্যন্ত একটা শব্দ বদল হবে না, করার কোনো লাইন নাই। আপনারা জানেন, কোনদিন শুনিলেন যে আমেরিকা নকল কোরআন তৈরি করলো? জানেন, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়েছিল, বেশি দিন হয়নি, ৬-৭ বছর আগে আমেরিকা নকল কোরআন তৈরি করে মার্কেটে ছেড়েছে। জি আচ্ছা, নকল তৈরি করে ও মার্কেটে চালানো যাবে? লক্ষ লক্ষ হাফেজ নির্ভুল কোরআন মুখস্থ করে রেখেছে, আর লক্ষ লক্ষ আলেম তারা রীতিমতো কোরআন লেখে এবং অর্থ বোঝে। সুতরাং হাফেজরা পড়বে, আলেমরা লিখবে, একটা আলিফ তারতম্য হবে তো মানে পাল্টে যাবে, সেটাও আলেমরা বোঝে। সারা দুনিয়ার কুষ্টি শুদ্ধ লেগেও কোরআনের একটা শব্দ আর একটা অর্থ পরিবর্তন করার মুরদ কারণ নেই। অতএব কোরআন আমার নবীর রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা। মুসলিম জাতির দায়িত্ব ওই কোরআনকে ফলো করা। প্রিয় ভাইরা আমার, যুবক ছেলেরা, পর্দার মায়েরা, মনে রাখুন, আমি আপনাকে এবার আরো একটা কথা বলি, মাথা ঠান্ডা করে শুনে রেখে দিন। রাসূলুল্লাহ বলেছেন, আমি আর একটা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, সেটি হলো আমার সুন্নাত। ওটা কি বলা হয়? আরবিতে উর্দুতে তরিকা বলে, বাংলায় হলো নিয়ম, পদ্ধতি, চালচলন, আদর্শ। হুজুর বলেছেন, আমি কোরআন রেখে গেলাম আর আমার নিয়ম পদ্ধতি, আমার সুন্নাত, আমার তরিকা, আমার চালচলন রেখে গেলাম। দুনিয়ার যে মানুষগুলো কোরআনকে মান্যতা দেবে আর আমি নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে চালাবে, পৃথিবীর কোন অপশক্তি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। প্রিয় ভাই, আমি এই জায়গা থেকে বক্তৃতা ঘুরিয়ে নিয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? যে কোরআন মুজিজা, অন্য নবীদের মুজিজা এখান থেকেই বলতে শুরু করেছিল। ফিরে এসে বোঝালাম আমাদেরকে দুটি জিনিস আঁকড়াতে হবে। জোরে বলেন, কি কি? কোরআন, কি বলেছি? কোরআন আর সুন্নাত, হাদিস বলি নাই। ব্যাখ্যা দেওয়ার মতন শক্তিও আমার নেই, আর আপনাদের বোঝাবো সেও সম্ভব না। শুধু এইটুকু মনে রাখুন, সকল সুন্নাহ হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাত নয়। আবার বলছি, সকল সুন্নাত হাদিস, কিন্তু সকল হাদিস। অতএব হাদিস যা আছে সেগুলো জ্ঞানের জন্য, কিন্তু প্রকৃত মানবার জন্য যেগুলো, সেগুলোকে বলা হয় সুন্নাহ। হাদিসের আর এক নাম, তার সংখ্যা ৩০০০। কহাজার বলেছি? জোরে বলেন, কহাজার? গোটা রাসূলুল্লাহর 23 বছরের লাইফে হাদিসের সংখ্যা 7 লক্ষেরও বেশি। কত বললাম বাবু? এই 7 লক্ষ হাদিসের মধ্যে সুন্নাহ অর্থাৎ আমলে কার্যকর করার হাদিসের সংখ্যা হলো মাত্র ৩০০০।
আর বাকি হাদিস জ্ঞান অর্জনের জন্য। মনে থাকবে, ওইটুকু মনে থাকবে, এর বেশি আর দরকার। ভাই আমি আপনাকে কি বোঝালাম যে কোরআন আর সুন্নাহ নবীর রেখে যাওয়া দুটি বিষয় আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই পর্যন্ত মনে রেখে এবার আরেকটা সাইডের কথা বলুন। ভাই একদম বাস্তবটা বলুন, কোরআন সুন্নাহ ডাক্তার বাবু বোঝে? তাড়াতাড়ি উত্তর দেন। বোঝে? প্রিন্সিপাল বোঝে? হেডমাস্টার বোঝে? যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বোঝে? গ্রামের মোড়ল সাহেব বোঝে? মেম্বার বোঝে? এমএলএ বোঝে? এমপি? এবার বলেন বোঝে কে? তাড়াতাড়ি বলেন, এত দেরি হচ্ছে কেন? আলেম বোঝে। থ্যাংক ইউ। এখন যদি রাসূলের কথা অনুযায়ী কোরআন সুন্নাহকে যদি মেনে চলতে হয়, তাহলে মুসলমানের দায়িত্ব হলো তুমি মদিনার নবীকে খোঁজার আগে তোমার বিশ্বস্ত একটা আলেমকে আগে তাবেদারি করো, তবে তুমি কোরআন বুঝবে, তবে তুমি নবীকে চিনবে, তবে তোমার পক্ষে কোরআন আর সুন্নাহকে মেনে চলা সম্ভব হবে। সম্মানিত ভাইরা আমার, বেয়াদবি নেন না, আমি বাস্তব চিত্র বলছি। আমরা আলেমদেরকে ভক্তি করি, আলেমদেরকে দাওয়াত করে ওয়াজ শুনি, হাদিয়া নজরানা দেই, কিন্তু আমার আজকে 34 বছরের ওয়াজের মজলিসের অভিজ্ঞতা কলিঙ্গার খালের ধারে না, সারা বাংলা জুড়ে, সারা ভারতের বিভিন্ন প্রভিন্সে আল্লাহ নিয়ে গেছেন। 34 বছরের অভিজ্ঞতায় বলছি, এ জাতির কপাল পোড়া জাতির অবস্থা হলো, যতক্ষণ হুজুরের কথা আমার স্বার্থে আছে ততক্ষণ মানবো, যেই হুজুরের কথা আমার বিপক্ষে যাবে পরদিন সকালবেলা হুজুরের চার দোকানে খাড়ায় ধোবো। কথা বলে এ জাতির চরিত্র। হুজুরের কথা যদি আমার পক্ষে আসে, আমার ব্যবসা, আমার চালচলন, আমার লাইফ স্টাইল, আমার ফ্যামিলি স্ট্যাটাস, এসবের সঙ্গে যদি হুজুরির কথা মেলে, তাহলে হুজুর ভালো। আপনি হাতে হাতে প্রমাণ নেন, আমি আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, বাস্তব। সমাজে যদি সুদখোর থাকে আর আমি কোরআনের আয়াত তুলে তুলে যদি সুদখোরের বিরুদ্ধে বলি, হারগিজ ওর রেডারে অবস্থান টানবে না। সমাজে যদি মদখোর থাকে, ওর ব্যাপারে কোরআন কি বলেছে, হাদিস সুন্নাহ কি বলেছে, সেটা যদি তুলে ধরি, ওই ওয়াজ হজম করবে না। যে পরিবারের মেয়েগুলো আর বউগুলো দেহে বেলেলেপনা ন্যাংটা রূপ চর্চা করে সারা দেশ দুনিয়া তলকুচ করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে বললে পরিবারের গার্জিয়ান পুরুষও মেনে নেবে না, আর ওই রূপ চর্চা করা মেয়েরাও মেনে নেবে না। সমাজে যে যুবকগুলো তাস আর জুয়ায় ব্যস্ত আর মদে ব্যস্ত, এদের বিরুদ্ধে কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে যদি বলি, তারা এ ওয়াজ গ্রহণ করবে না। আজকের যুব সমাজ এরা যে পরিমাণ মোবাইলে মেতে উঠে ন্যাংটো ছবি আর ফ্রি ফায়ার আর পাবজি আর যত রকমের সিরিয়াল সব দেখে রাত জেগে জেগে নেট চালিয়ে সারা বিশ্ব দাপতে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ কি আছে যদি বলি, এরাও আমার মতো হুজুরির রিটার্ন টিকিট কেটে দেবে, এ হুজুর আনলিয়া চাঁদা দেবো না। কথা বলেন, এই কথা বলেন, থমের মতন শুনবেন না, আমার কথা বাস্তব না বাস্তব। তুমি মুসলমান, তুমি মুসলমান। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আল্লামা মোল্লা জীবন, তিনি তার তাফসীরের কিতাবে লিখেছেন, ইত্তিবাউ উলামাই ওয়াজিবুন, আলেমদের ইত্তিবা করা ওয়াজিব। এখন আপনি বুঝতে পারেন, হুজুর আলেমদের কথাও তো ঠিক ঠিকানা নেই। অবশ্যই আপনার কথা সত্য, আমি তার জবাব দেব। অবশ্যই আলেমদের কথা ঠিক নেই, আলেমদের ফতোয়া ঠিক ঠিকানা নেই। এই আলেম এই বলে, তার এক আলেম ওই বলে। ইউটিউব খুললি এক এক আলেমের কীর্তি এক এক রকম। অবশ্যই
ভাই আমরা বলো এই আমাদের গ্রামের কুয়াক ডাক্তার, বাদুড়ের ডাক্তার, বসিরহাটের ডাক্তার, বেড়াচাবার ডাক্তার, ওই বারাসাতের ডাক্তার, আরজি করের ডাক্তার, পিজির ডাক্তার, মেডিকেলের ডাক্তার, আমরি হসপিটালের ডাক্তার, মণিপালের ডাক্তার, ভেলোরের ডাক্তার, মাদ্রাজের ডাক্তার, সব বলো নামের আগে ডাক্তার। রোগের বেলা খুঁজে নেই বলো যে এর মধ্যে কোন ডাক্তারটা, সবার নামের আগে ডাক্তার আছে, কিন্তু কার কাছে গেলি এই রোগটা সারতে পারে তার বেলায় বড় থেকে বড় এবং হায়ার ডিগ্রি হোল্ডার এবং এক্সপেরিয়েন্স ফুল এরকম ডাক্তার খুঁজে বেড়ায়। আর আলেমের বেলা যেই সারতে লাগে সেইটা স্বার্থের বিরুদ্ধে গেলে হুজুর আপনি এর মধ্যে আছেন, অমুক হুজুর এরকম বলল নেকার সাথে পয়সা লাগে না, না নেকার সাথে পয়সা লাগে না, যেই গায়ে পড়ে তখন সস্তার হুজুর খুঁজো, দেখ কোন হুজুর এটা জায়েজ বলেছে। আপনি দেখবেন দিব্যু ঝেড়িয়ে 3 তালাক দিয়েছে বউ, ঝেড়িয়ে বউরি 3 তালাক দিয়ে দিলে কাইম সাহেবের কাছে গেল, কাইম সাহেব রীতিমতো ওই বউ নিয়ে ঘর করা হারাম লিখে দলিল দিয়ে সিল স্ট্যাম্প মেরে দিলেন। ওদিকে ইউটিউব খুলে দেখতে পাচ্ছে পিস টিভির ডাক্তার বাবু আর ওই আরেক মাদানি সাহেব বলে দিল এক জায়গায় 3 তালাক দিলেও কেন 300 তালাক দিলেও 1 তালাক হবে। এ কাপড় তুলে ধেই ধেই করে নাচতে লাগলো। কাইম সাহেব কি জানে রে ঘোড়া টিপ, এই দেখ আন্তর্জাতিক মুফাসসির বলতে তালাক হলো, ওই বউনে ঘর তুলে গেল। এটা নেকা সাজা ছাড়া বলেন বলেন। তার মানে কি স্বার্থ রক্ষা হলে হুজুর ভালো, স্বার্থের বাইরে গেলে হুজুর খারাপ। এটা মুসলমানের চরিত্র নয়। আপনি বলবেন হুজুর তারাও তো আলেম, আমি একটু আগেই বললাম তো সবাই তো ডাক্তার। জি তা ক্যান্সার হয়েছে আপনি কেন বাড়ির ডাক্তার না দিয়ে ভেলোরে যাচ্ছেন কেন, বোম্বে টাটা হসপিটালে যাচ্ছেন কেন? ওই ওখানে ডাক্তার রয়েছে দেখেন কেন? ওর বেলা তো হুঁশ ভালো আছে যে এরে দেখা দিয়ে ব্যবসা সারবে না। বলে আমার আব্বা বলতেন একটা কথা, জি তখন ওই ভাঁড়ের দাম ছিল 10 টাকা, 10 টাকার একটা ভাঁড় কিনতে যেয়ে বাজায় ঢপ ঢপ করতেছে না খন খন করতেছে। হুঁশ ভালো আছে, যদি খন খন করে তবে ভাঁড়টা কিনবো, ঢপ ঢপ করলে নেবো না, ওর অন্তরে ফাটা আছে। 10 টাকা ভাঁড় কিনতে যেয়ে চেক করি আর আমার ঈমান আমলটা বাঁচাবো, যার দ্বারা সে মৌলবি পয়সাখোর না দুনিয়াখোর না বেদাতি না কোন আকীদার দেখবো না কো, যেটাই সাথে আসবে মেনে নেব। এইগুলো কি সত্যি সত্যি? এগুলো সত্যি সত্যি জ্ঞান পাবি না? কি বলেছি বাবু? নবীকে যদি চিনতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, কোরআন সুন্নাহকে যদি বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই তাবেদারি করতে হবে একজন যোগ্য আলেমের। প্রমাণ নেন, আমি প্রমাণ দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমকে মান্য করো। দ্বিতীয় নম্বরে বললেন, খোদা আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের হুকুম মান্য করো। 3 নম্বরে বললেন ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শরীয়তের হুকুম দেওয়ার মতো যোগ্যতা রাখে সেই সমস্ত আলেমদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আলেমকে মানতে বলেছে কে? জোরে বলেন, আল্লাহ। এটা আপনাদের ইমাম সাহেবের মন্তব্য আর বক্তব্য না, আর বাড়ির ধারের আব্দুল কাইয়ুমের ওপিনিয়ন এটা না, খোদ আল্লাহর বক্তব্য। তোমরা আল্লাহকে মানো, নবীকে মানো, আলেমকে মানো। নিচের দিকে যান, আলেমকে মানলে নবীকে মানা হবে, আর নবীকে মানলে আল্লাহকে মানা হবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি চায় নবীকে মানবো, তাহলে আগে তাকে আলেমের তাবেদার হওয়া লাগবে।
আলেমের যোগ্য আল্লাহওয়ালা আলেমের তাবেদারি করলে তার কাছ থেকে নবীর আদর্শ পাওয়া যাবে। আপনি তো সাধারণ লোক ভাই, আমি বেশি উদাহরণ না দিয়ে ডাইরেক্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের ধারণায় কি একটু বলবেন? দরগাপুরি সাহেবের নাম শুনেছেন? কেউ শুনেছেন? সাহেবের দেখা লোক আছে জি? ভাবতে পারেন দরগাপুরি সাহেব ওই পুরো হাই স্কুলের মাস্টার ছিলেন। বসিরহাট হুজুর ডেকে বললেন, বাবা মৌলানা সাহেব, আপনার মতন যোগ্য আলেম যদি এই সরকারের গোলামি করেন তাই ইসলামটা প্রচার করবে কারা? চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে যুগে চাকরি নিতে গিয়ে 2-10 লাখ টাকা ঠোঁটের মতন উড়িয়ে দিচ্ছে, যে চাকরি পাচ্ছে দুদিন পরে দেখা গেল চাকরি বাতিল হয়ে যাচ্ছে। আপনারা কি ঘুমান না? সব কিছু জানেন না? এই ঘটছে না, ঘটে না? হ্যাঁ, আর সেই জমানায় দরগাপুরি সাহেব সরকারি চাকরি রিজাইন দিয়ে চলে এলেন। এসে বললেন, বলেন হুজুর কি করতে হবে? দরগাপুরি সাহেবের তো বিদগ্ধ আলেম, বসিরহাট হুজুরের মতো আলেমের তাবেদারি করলেন বাকি জীবনটা। সম্মানিত ভাইরা আমার, যে বসিরহাট আল্লামা হুজুরের মতো আলেম, যিনি জীবনে যে কিতাব একবার পড়েছেন দ্বিতীয় দিন আর ভুলে যাননি। প্রিয় ভাইরা আমার, সেই বসিরহাট হুজুরের মতো আলেম যিনি প্রথম থেকে উচ্চ ক্লাস পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার নিয়ে পাস করেছেন, তিনি বলতেন প্রত্যেকবারে পরীক্ষা এলে পরীক্ষায় কি পড়বে আমি স্বপ্নে দেখতে পেতাম, আর উত্তর কি লিখতে হবে স্বপ্নে আমাকে জানিয়ে দেওয়া হতো। হুবহু পরীক্ষার হলে যে দেখতাম সেই প্রশ্ন পড়েছে, উত্তর লিখতাম, স্বাভাবিকভাবে তো ফার্স্ট হওয়াই স্বাভাবিক। সেই লোকটা ফুরফুরা পীর সাহেব কেবলার গোলামি করলেন, অনুসরণ করলেন 22 বছর। আপনি তো আর আমি বড় একটা ব্যবসা করি আর এই যুগের রাজনীতি নিয়ে সিনিমিনি করি আর একটু হয়তো একদম মাস্টারি করি, এই তো বিদ্যের দৌড়। 22 বছর বসিরহাট হুজুর দাদা হুজুরের গোলামি করি। সম্মানিত ভাইরা আমার, ফুরফুরা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় দরজার আলেম। আপনাকে বলি শুনুন, তিনি ওই জমানায় মক্কা মদিনার মুহাদ্দিসদের কাছ থেকে 40 খানা হাদিসের কিতাব পড়ার সার্টিফিকেট অর্জন করেছিলেন। কোটা বাবা ভাই, বিশ্বাস করুন, এই যুগে যারা খুব ভালো আলেম তারা বেশি বেশি হাদিসের কিতাব পড়ে 15টা। কটা বলেছি বাপ? 15টা কিতাব পড়ে পরীক্ষা দেয় আলেম হয়। আর দাদা হুজুর ওই জমানায় 40 খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন ভারতবর্ষের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, খোদ মক্কা মদিনার মুহাদ্দিসদের কাছ থেকে। সে লোকটার জ্ঞান কম না বেশি? একটু বলেন বাবা। জি, তিনি বলেছেন তার একটা উক্তিতে যে আমি একদিন স্বপ্ন দেখি আমার সামনে রাসূলুল্লাহ যাচ্ছে আর আমি রাসূলের পিছন পিছনে যাচ্ছি, আর আমার যত অজানা জিনিস আমি রাসূলের কাছে প্রশ্ন করছি আর রাসূল আমাকে উত্তর দিচ্ছেন। এই ঘটনার বিনিময়ে তেনাকে আল্লাহ পাক মস্ত বড় ফকিহ তথা বড় মুফতি বানিয়েছেন, যেহেতু তার অজানা জিনিসকে খোদ রাসূলুল্লাহর কাছ থেকে তিনি সমাধান নিয়েছেন। এই মানুষটা ওই কলকাতার মানিকতলায় শায়িত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির তাবেদারি করলেন। তাহলে এই চ্যানেলটা ধরুন, আপনি দেখতে পাবেন এই চ্যানেল পৌঁছে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত।
সুতরাং দেশ ও সমাজের মুসলিম সাধারণ ভাইদের রীতিমতো বদ্ধ দৃঢ় প্রতিজ্ঞা থাকা দরকার যে আমি দ্বীন ধর্মের ব্যাপারে আমার বিশ্বস্ত যোগ্য আলেমের পরামর্শ ছাড়া কিছু করব না। তার পক্ষেই নবীকে মান্যতা দেওয়া সম্ভব, তার পক্ষেই আল্লাহকে পাওয়া সম্ভব। কথা বোঝা গেল? জি, আপনি আরেকটা প্লেন কথায় বুঝুন। ধরুন বসিরহাট হুজুরকে জিজ্ঞাসা করুন, দরগাপুরি সাহেবকে জিজ্ঞাসা করলেন যারা বেঁচে আছেন, হুজুর আপনার এই বড় জামা, মাথায় টুপি, মুখ ভর্তি বিনা ছাটার দাড়ি, আপনার এই নামাজ, আপনার এই ইবাদত, আপনার জিকির, আপনার তাসবিহ আপনি কোথায় পেয়েছেন? দরগাপুরি সাহেব বললেন, বাবা আমি অত শত বুঝি নে গো, আমি দেখেছি বাংলার বিদগ্ধ পণ্ডিত ভারত গৌরব আলেম বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে ঠিক এইরকম করতে দেখেছি, তাই আমি এরকম করি। বসিরহাট হুজুরকে ধরা হলো, হুজুর আপনি এসব কোথায় পেয়েছেন? উনি বললেন যে আমি বাবু অত শত জানি রে, বাংলার যুব সংস্কার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামানকে এরকম করতে দেখেছি, তাই আমি এরকম। তেনাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন বাবা আমি অত বুঝি না গো, আমার পীর যিনি যখন তখন রাসূলকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ, সবাই মিলে আর একটু বলা যাবে না? আমার কি সঙ্গে রাসূলের দেখা হয় নাকি? পান্তাবেলি একবার হয়, দুপুরে ঘুম দিয়ে আরেকবার হয়, এরকম হয় না? সুফি ফতিল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নিজে যখন ইচ্ছা তখন নবীকে দেখতেন, আর অনেকের কপাল খুলে গেছে তার ওসিলায় নবী দিদার লাভ হয়েছে। তো উনি বললেন ওই লোকটা যেরকম করেছে আমি সেরকম করি। সম্মানিত ভাইরা আমার, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এই আদর্শ আখলাক আমল কোথায় পেলেন? উনি বললেন আমি আমার পীর মুজাদ্দেদ সাইয়্যিদ, আমার পীর সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বাংলাদেশে যার মাজার রয়েছে আমি তাকে দেখেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কোথায় পেয়েছেন? উনি বললেন আমার পীর সৈয়দ মুজাদ্দেদ আহমদ বেরলভী, তাকে দেখেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কোথায় পেয়েছেন? উনি বললেন আমার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হলো আপনি কোথায় পেলেন? উনি বললেন আমার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে আমি এরকমটাই দেখেছি। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় পেয়েছেন? তিনি বললেন আমার পীর ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে এরকমটাই করতে দেখেছি। হে প্রিয় ভাইরা আমার, এখান থেকে চ্যানেল ধরবেন, ও চ্যানেল চলে যাবে হযরত আলী পর্যন্ত, ও চ্যানেল চলে যাবে হযরত আবু বকর পর্যন্ত। আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে জিজ্ঞাসা করেন, তারা এক কথাই ঠেকিয়ে দেবেন আমরা পেয়েছি বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কি বলবেন? এখন যদি আমার দেশের সাধারণ মুসলমান মনে করে আলেম টালেম মানি না, আমি আমার মতন ধর্ম করব, আমি আমার মতন চলবো, ভাই এটা কি ধর্ম করা না খেলা করা? কথা বলেন। সম্মানিত ভাই আমার, আপনার মনে একটা প্রশ্ন জাগবেই যে আমি একবার তুলে দিয়েছি, সেটা হলো যে হুজুর আলেমদের তো কথাবার্তা সব একরকম না, ফতোয়া একরকম না, ইনি একরকম বলে তো উনি একরকম বলে, আমরা কোন আলেমের বলবো? এই প্রশ্নটা সাধারণ ভাইদের মধ্যে আছে। ভাই আমি এই ব্যাপারটা দুটো ভাগ করে আপনাদের দেখাই। দুটো ভাগ। একটা ভাগ হলো ভাই এ মতের ও মতের, এ দলের ও দলের, জি যে আলেমই হোক, আপনি একটা কথা খুঁজুন, ওই কোন আলেম নামাজ পড়তে বারণ করেছে? তাহলে ওটা তো মতভেদের ঊর্ধ্বে। কোন আলেম রোজা রাখতে বারণ করেছে? বলেন বলেন। কোন আলেম কি দান করতে মানা করেছে?
কি বলছেন? তাহলে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলিতে সব দলের আলেমদের মিল আছে। আচ্ছা ভাই, মতভেদটা পরে থাক, যেগুলো মিল আছে বাপ, এইগুলো তো মুসলমানরা সবাই করলি পারে, করে বলে, তাহলে বেকার বকে লাভ আছে? যেগুলোতে মতভেদ নেই, যেগুলোতে দলাদলি নেই, কোন্দল নেই, সেইগুলো তো সব মুসলমানরা মানলে বোঝা যেত। এরা মতভেদ ছাড়া বিষয়গুলো সকলেই যখন মানে, তাহলে মতভেদের বিষয়টা নিয়ে এবার একটু ভাবতে হবে। কিন্তু একদম ইসলামের মৌলিক নিয়মগুলো জি শতকরা 60 থেকে 70 জন মুসলমান নারী পুরুষ আজও মানে, অথচ ধর্ম প্রচারের বের হয়ে যাচ্ছে। মাইকি ধর্ম প্রচার হচ্ছে, লোক ডেকে ডেকে মসজিদে দোস্ত বুজুর্গ করে ধর্ম প্রচার হচ্ছে, ওদিকে ইউটিউবে ধর্ম প্রচার হচ্ছে, ওদিকে খবরের কাগজে ধর্ম প্রচার হচ্ছে, আর একদিকে বই লিখে ধর্ম প্রচার হচ্ছে, আর একদিকে নেটে ধর্ম প্রচার হচ্ছে, হোয়াটসঅ্যাপে ধর্ম প্রচার হচ্ছে, ইনস্টাগ্রামে ধর্ম প্রচার হচ্ছে। ধর্ম প্রচারের এই যুগই বের হয়ে যাচ্ছে। তারপরেও 70% মুসলমান মানে না কেন? জি প্রিয় ভাই আমার, এটা তো গেল মূল বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় বলি। এখন ধরে নিলাম যে মুসলমানরা যেগুলোতে মতভেদ নেই সেগুলো সবাই মানছে, তাহলে মতভেদের উপায় কি? কথার কথা ভাই, আমি আপনাকে বলি, আমি একবারও আপনাকে বলিনি আর বলবো না যে আপনারা ভাই আমার মতো আব্দুল কাইয়ুমকে মেনে গুনে চলুন, একবারও বলবো না। কিন্তু যে লোকেশনে আমরা বাস করি, যে সাবডিভিশনে বাস করি, সেই সাবডিভিশনে জি বিদগ্ধ আলেম বসিরহাট আল্লামা হুজুর, যে যে প্রভিন্সে আমরা বাস করি এটা ওয়েস্ট বেঙ্গল, সেই পশ্চিম বাংলার ক্ষণজন্মা পুরুষ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের জ্ঞান বিবেক বিবেচনা বিচক্ষণতা গবেষণায় কি আছে? আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই যুগে দাদা হুজুরের থেকেও বড় পীর আর বড় মুহাদ্দিস এই যুগে এই বাজারে আমরা যারা ঘুরতেছি এরা কেউ হতে পারে? মনে হয় বসিরহাট হুজুরের থেকেও বড় আলেম ওই ইউটিউবে যারা লেকচার মারতেছে, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন বলে, এরা হতে পারে? মনে হয়? তাহলে এত টেনশনের কি আছে? তুই বাবা যে হুজুরও সঙ্গে যা, তুই যে দলের যে মতের, আর তোর অবজারভেশন তোর মন্তব্য যা পারে হোক যা। আমার আত্মবিশ্বাসে বসিরহাট হুজুরের মতন বিদগ্ধ ইলমে জাহিরি এবং ইলমে বাতিনি জ্ঞানের অধিকারী আমরা আশপাশে আর কাউকে দেখিনি। আর বাংলা জুড়ে মানুষ দাদা হুজুরের মতো এত বড় আধ্যাত্মিক পণ্ডিত এবং কোরআন হাদিসের বিজ্ঞ আলেম আর কাউকে পেইনি। ফলে আমরা এনাদেরকে মানি, এনাদের ফতোয়া ফরজ, এনাদের লেখনীতে যা পাবো আমার স্বার্থে আঘাত লাগলো সেইটা মানব। তাহলে তো অত কচকচানি, অত কেচো গুন্ডুস, অত চাপানুতোর, অত তর্ক বিতর্ক করার তো কোনো জায়গা নেই বাবা। বেকার ব্যাটারি পড়িয়ে লাভ, চার দোকান গরম করে লাভ, চার দোকান গরম করে লাভ নাকি? লাভ আছে? ফাউ সময় গজর গজর করে করে এ ওই বললো, সে ওই বললো, ও মোল সাহেব ই বলেছে, সে মোল সাহেব তাই বলেছে। আর ওজের বাজারটা তো হয়ে গেছে একদম লোকাল। মোল সাহেবের গলায় যদি সুদ থাকে, ও আলেম না হোক, হাফেজ না হোক, মুফতি না হোক, ওর যে কটা ডিগ্রি লাগবে সব এরা দিয়ে দেবে, 15 নেক আর 20 নেক। আর যদি বলে 40 ফোন পেতে মেরে দিলি গাড়ির চাকা ঘুরবে, তাও একটা লাশ। না ভুল বলতে? এই গ্রামেও রেকর্ড আছে, এই গ্রামেও রেকর্ড আছে। আমি তো নাকে তেল মেরে বুড়ি ঝাঁপি দিয়ে বাস করি বাড়িতে। এই আমার জি সম্মানিত ভাইরা, আজকের আলোচনাতে আমি মূলত শুরু করেছিলাম নবী এসেছেন, দ্বীন প্রচার করেছেন, কলেমার প্রচার করেছেন,
কবরে পর্দা নিয়েছেন, গোড়ায় শুরু করেছিলেন, মনে আছে? 1400 বছর কেটে গেল। নবী রেখে গেলেন কোরআন সুন্নাহ। এ দুটিকে আঁকড়ে ধরবে যারা, তাদের বিভ্রান্তির কোনো সম্ভাবনা নেই। এ দুটোকে আঁকড়ে ধরতে গেলেই আলেমের তাবেদারি করা লাগবে। এই বক্তব্য আমার নয়। কার বক্তব্য? খোদা আল্লাহ। আমার আল্লাহ পাক একটি আয়াত পাকে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বললেন, যারা রাসূলকে মানবে, রাসূলের অনুসরণ যারা করবে, ফাকাদ আতা আল্লাহ, অবশ্যই তারা আল্লাহকেই মেনে নিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ পাক নবীকে বললেন, ওমান তাওয়াল্লা, ও নবী, যারা তোমাকে না মেনে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ বলছি, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ওদের উপরে তোমাকে পাহারাদার বানাইনি। ও যাচ্ছে জাহান্নামে, যাচ্ছে। কথা বুঝেছেন? তোমাকে যে মেনে চললো, সে আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহকে মানলো। আর তোমাকে না মেনে উপেক্ষা করে মুখ ঘুরিয়ে চললো, তোমাকে তার উপরে রক্ষক বানাইনি, তার উপরে তোমাকে পাহারাদার বানাইনি। তোমার ডিউটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া, দিয়েছো, আমার কাছে তুমি খালাস। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বলবো এই প্রসঙ্গে আরো একটা কথা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মুত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। মহান আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার জীবন্ত মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমার পথে চলে 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 আমার কাছে পৌঁছে গেছে, তোমরা তাদের রাস্তা অনুসরণ করো। আমি জানতো মৌলবী, ইনি জানতো ইমাম, উনি জানতো ইমাম। খোদা না করুক শয়তানের চক্রে পড়ে স্বার্থের জন্য হয়কে 6 6কে 9 করে ফেলতে পারি। কিন্তু যে লোকটা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে চলে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে কবরে চলে গেছে বাবা, তার পরিবর্তন হবে? বলেন বলেন, তার ফতোয়া পাল্টাবে, তার আমল পাল্টাবে? কিচ্ছু আর পাল্টাবে না। জি বলে, জীবন্ত মানুষদের কর্তব্য হলো, যারা আল্লাহ ওয়ালা হয়ে কবরে গেছে, তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের মসলাকে অনুসরণ করো। জীবন্ত কোন মৌলবীর কথায় তুমি বিভ্রান্ত হবে না। বসে হুজুর ইন্তেকাল করেছে, তার কিতাবগুলো আছে। দাদা হুজুর ইন্তেকাল করেছে, তার এই বাঙালি মুসলমানদের জন্য 57 রকমের ওসিয়ত নামা নামে বাংলাতে চলছে। আমাদের কাছে খবর নেই, আমরা শুধু ইউটিউব নিয়ে টানাটানি করছি। আর কোন বক্তার সুর ভালো, কে কত কাহিনী বলতে পারে, কে কত গল্প করতে পারে, কে কত হাসাতে পারে, কে কত ফাজলামি করতে পারে, কে কত স্টেজে ইয়ারকি মারতে পারে, সেই সব বক্তাদের হেভি হেভি দাম। এই চলছে বাজারে। আল্লাহ আপনাদের বুঝ দেন। আমি এই মানুষটাকে দেখেছি অনেক ছোটবেলা থেকে, আমার আব্বার কাছে ওঠা বসা করতে, বাদুড়িয়াও তো দেখেছি, আমার বাড়িতে তো দেখেছি। আল্লাহ হায়াতে রেখেছেন, হায়াতে বরকত দেন, বলুন আমিন। জি, আরো একজন মুরব্বিদেরকে চিনি ভাই। তো আমার সেই প্রসঙ্গে দাঁড়িয়ে বলছি, কলিঙ্গার এই লোকালিটিটা আলহামদুলিল্লাহ, এদের ভিতরে দিনদারিতা আছে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আলেমদের প্রতি মান্যতা, একটা গুণাগুণ এদের কাছ থেকে আমি নিজেই 20 বছর ধরে দেখে আসছি, পাই। এখন যদি আমার যুগে, বর্তমান যুগের যুব সমাজ, এদের যদি একটু ডাগর মাথা হয়, আর এরা যদি ওই ইউটিউব দেখে দেখে কিছু কিছু খিচুড়ি পাকানোর চেষ্টা করে, দোয়া করি আল্লাহ এদের হেফাজত করুন। কেননা এই ইউটিউবের খিচুড়ি পাওয়া খুব সহজ। কেউ এখানে হাত বাঁধতেছে, জি, কেউ হয়তো স্টেট দাঁড়িয়ে রয়েছে, দুদিন পরে দেখা যাবে কেনা আর পিছনে বেঁধেছে। জি, কেউ আমিন বলে চিল্লাচ্ছে, কেউ দললি, কেউ ইমামের পিছনে কেরাত পড়ছে, কেউ মানে ও সব ছড়াচ্ছে, এপার ওপার সব একাকার হয়ে গেছে। ভাই এপার ওপার
জি বাংলাদেশ আর হিন্দি দেশ আর আরবি দেশ আর উর্দু দেশ আর ফার্সি দেশ যত একাকার হয়ে হোক আপনি আপনার কর্তব্য পালনে অটল থাকুন, কেউ আপনাকে টলাতে পারবে না। আর যদি মনে করেন এটা একটু চাকি ওটা একটু চাকি কি বলছে একটু শুনি, জি প্রথমত আলেম হারিয়ে যাবে, পরে নবী হারিয়ে যাবে, লেটেস্ট আল্লাহ আপনার কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহ বুঝ দেন, তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী